আমার নাম রাশিক হাসান জিভু। আমি একজন জীবন পরিচালনার প্রশিক্ষক। আমি কোনো ধর্মগুরু না, আমি একজন সায়েন্টিস্ট। আমি ফিজিক্সে গ্র্যাজুয়েট সেন্ট্রাল ফ্লোরিডা থেকে, এবং বডি বিল্ডিং, মেডিটেশন, মার্শাল আর্টস, যোগা, সিঙ্গিং, ড্যান্সিং, ইনভোকেশন, প্রেজিং দ্য লর্ড, সারেন্ডারিং টু দ্য লর্ড, তারপরে রিকোয়েস্টিং দ্য লর্ড, তারপরে আস্কিং ফর ফরগিভনেস, শোয়িং গ্র্যাটিটিউড। এইগুলোর মাধ্যমে সুখ, শান্তি, ভালোবাসা, সুস্থতা এগুলো পেয়েছি। মাইন্ড, বডি, স্পিরিট, ইমোশন, ইন্টেলেক্ট, সোসাইটি, অকুপেশন, এডুকেশন, এনভায়রনমেন্ট এগুলোকে কন্ট্রোল করেছি। ওম নমঃ শিবায় মানে ভেতরে 7 আসমান কাবু করেছি, ভেতরে নাফসের 7টা লেভেল, শয়তানকে 7 লেভেলে ধ্বংস করেছি। নিজের ভেতরের হিরোজ জার্নি, সেলফ অ্যাকচুয়ালাইজেশন এটা করেছি। ফানা বলে এটাকে ইসলামের ভাষায়, ফানা হয়েছি। 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে মুলাকাত করেছি। বেহেশত ভেতরে, পাগলের সুখ মনে মনে। এবং আমাকে সবাই, যখন আমি সুখটা পেয়েছি, শান্তিটা পেয়েছি, তখন আমাকে সবাই পাগলা বাবা, পাগলা জিজাস, অ্যান্টিক্রাইস্ট এগুলো রেখে আমাকে আমার নিজের বাপ মা রিহ্যাবে পাগলার 10 বার রেখে আমাকে ইঞ্জেকশন, পাগলের ওষুধ এবং ইলেকট্রিক শক দিয়ে আমাকে দুর্বল করে দিয়েছে, স্পিকিং ডিসেবিলিটিস বানায় দিছে। আমি এখন সোজা হয়ে বসেও থাকতে পারি না, আমি এত ডিসেবল বানায় দিছে। কিন্তু আমি তারপরেও 10 বার পাগলাগারোতে যাওয়ার পরেও আমি একই কথা বলতেছি। 10 বছর আগে আমার কাছে একটা কিতাব নাজিল হয়েছে, সত্যযুগের নতুন জামানার জিন, পরি, ফেরেশতাদের গল্প, এলিয়েন্সদের গল্প, মাল্টিডিমেনশনাল বিংসদের গল্প, এবং সিরিয়াস তারাটার গল্প, প্রিসিশন অফ দ্য ইকুইনক্সেসের গল্প, নিউ এজ অফ অ্যাকুরিয়াস ওটার গল্প, নিউ এজ মুভমেন্টের গল্প। আমার উপর একটা কিতাব নাজিল হয়েছে যেখানে অহিংসা আন্দোলন করা শিখাই আমি মানুষকে, ওয়ারিয়ার বানাই, ফুল দিয়ে বন্দুকের বিরুদ্ধে যুদ্ধ করা শিখাই, সবাইকে সুখ, শান্তি, ভালোবাসা, সুস্থতার পথে নিয়ে যাই, সবাইকে 7 আসমান পাড়ি দিতে সাহায্য করি, সবাইকে ভেতরের 7 লাতাইফ কনকোয়ার করতে, 7টা লেভেলের ভেতরের নাফসকে কনকোয়ার করতে, সূরা আল ফাতিহার 7 লাইনে নিজেকে আত্মসমর্পণ করতে শিখাই, আত্মসমর্পণ শিখাই। দুনিয়ার প্রতি নির্ভরশীল, মায়া, রাগ, জিদ, অহংকার, অপরাধবোধ, ভয়, লজ্জা, স্ট্রেস, অ্যাংজাইটি, নার্ভাসনেস, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, ট্রমা, চাপ লাগা, বিষণ্ণতা, আক্ষেপ, বিচার, চাহিদা, যন্ত্রণা, বেদনা, মায়া, নেশা, বিকৃত চিন্তা, পারভার্সন এগুলো থেকে সবাইকে মুক্ত করতে, পরিষ্কার করতে এই রুট চাকরা দুনিয়ায় আসছি আমি। দুনিয়ায় সবাই মাল্টিডিমেনশনাল বিংস, সবার ভেতরে 7 আসমান, বেহেশত, দোজখ আছে, সবার ভেতরে আল্লাহর 99টা নাম পুঁতে দেওয়া হয়েছে। সালাম, কুদ্দুস, জব্বার, রহমান, রাহিম, মালিক এগুলো আপনারই নাম। শয়তান শিরায় শিরায় বাস করে, ওইটা একটা জিন, আর ওইটার কাছে আপনারা আত্মসমর্পণ করেছেন। ওইটা দুনিয়ার রাজা, ওইটা যা দিকতা হয়, যা দেখা যায়, শোনা যায়, বোঝা যায়। আপনি যা চিন্তা, অনুভূতি, আচরণ, বিশ্বাস, অনুশীলন করেন সেটা আপনার বাস্তবতা, ইচ্ছা শক্তি, চাহিদা শক্তি এবং পছন্দ শক্তি দিয়ে আপনি আপনার বাস্তবতা ইন্টারপ্রেট করতেছেন আপনার 5 সেন্সেস দিয়ে। মানে 5টা সেন্সেস মানে হলো যা শুনতেছেন, দেখতেছেন, বুঝতেছেন, সেটা আপনার বাস্তবতা, যেটা আপনি ইন্টারপ্রেট করতেছেন। আপনার দৃষ্টিভঙ্গি আপনার দুনিয়া তৈরি করতেছে। আপনি আপনার দুনিয়ার মালিক, আপনি আপনার দুনিয়ার মালিক, কিন্তু আপনার দুনিয়া আপনাকে নিয়ন্ত্রণ করতেছে। আপনাকে আপনার শরীর নিয়ন্ত্রণ করতেছে। ফিজিক্যাল রিয়ালিটি, চাহিদা, মানি, পাওয়ার, সাকসেস এগুলোর পিছনে ছুটতেছেন আপনি, কারণ এগুলো আপনাকে নিয়ন্ত্রণ করতেছে। আপনি ভাবতেছেন আপনি আপনার শরীরটা, যেই দেহটা আপনার, হাতটা আপনার, পাটা আপনার, আপনি এটা না, আপনি এই আয়নার মানুষটা না। আপনি তাকে দিয়ে আইডেন্টিফাই করতেছেন, তাকে ভ্যালিডেট করার চেষ্টা করতেছেন, সবার সামনে তার রেপুটেশন ঠিক রাখার চেষ্টা করতেছেন। বাট এই বডিটা, ফিজিক্যাল রিয়ালিটিটা একটা ভেসেল। এই বডিটা হলো আমাদের সম্পত্তি, এটা আমাদের, বাট এটা আমরা না। আমাদের ভেতরে 7 আসমান, বেহেশত, দোজখ আছে, জিন, পরি, ফেরেশতা আছে। আদমের সন্তানদের সাথে জিন, পরি, ফেরেশতাদের বিয়ে হয়েছে। আমরা সবাই হাফ ব্রিড, সবার মধ্যে এলিয়েন্স, মাল্টিডিমেনশনাল বিং, তারপরে জিন, পরি, ফেরেশতা আছে। সবাই আমরা নেফিলিমস, ইন্ডিগো চিলড্রেন, ক্রিস্টাল চিলড্রেন, মিউটেন্টস, সুপার সাইকিক্স, রেইনবো চিলড্রেন, সবার মধ্যে এগুলো আছে। 7 আসমান, বেহেশত, দোজখ আছে। এবং ওম নমঃ শিবায় এগুলো বডির বিভিন্ন অর্গান, বডির বিভিন্ন সিজনস, বডির বিভিন্ন লেয়ার, এটা বডির ভেতরে ওম নমঃ শিবায়। সে কারণে শিবাকেও পূজা করা যাবে না, কাউকে দেব দেবী মানা যাবে না। দেব দেবীরা আছে, আভাতার, সেইন্টস, প্রফেটস, বাট তারা আল্লাহর মেসেঞ্জার ছিল, তারা কোনো গড না। জিসাসও গড না, কেউই গড না। জিসাসের স্টোরি সব হিরোজ জার্নি, মানে জিসাসের 33টা বছর এই সূরা আল ফাতিহার 7টা লাইন ডেসক্রাইব করতেছে। নবীজির জীবন আমাদেরকে রিপ্রেজেন্ট করতেছে। সবাই হেরা গুহায় যে
পিলগ্রিমেজ করে হজ করে নিজের ভেতরে শয়তানটাকে কাবু করে এবং পিতলটাকে সোনা বানায়, নবীয়ত পায়, রাসূল হয়। সবার ভেতরেই নূরটা আছে। ওম নামা শিবা ইয়া, 7 আসমান বেহেশত দোজখ আছে। সূরা সাজদা 9 নম্বর আয়াতে আল্লাহ রূহ থেকে ফুঁকে দেওয়া হয় আদমের মধ্যে। এবং মজার বিষয় হলো আল্লাহ সূরা আল হজ 40 নম্বর আয়াতে বলেছে, আল্লাহ যদি অন্য ধর্মের মানুষকে গ্রহণ না করতো তাহলে মন্দির গির্জা ধ্বংস করে দিত, যেখানে আল্লাহর নাম বারবার অন্য ভাষায় নেওয়া হয়। মানে হিন্দু খ্রিস্টানরাও আল্লাহকেই ডাকতেছে, ভুল বুঝতেছে, আল্লাহকে মানুষের মধ্যে সীমাবদ্ধ করতেছে। এবং অনেকে আছে মাজারে যে পীর ফকিরদেরকে সেজদা করে। এগুলো আমি কোনো পীরের মুরিদ না, আমি কোনো হুজুরের থেকেও শিখি নাই, আমি কাউকে মাস্টার মানি নাই, আমি কাউকে আল্লাহ স্থানটা দিই নাই। আল্লাহর জায়গায় আল্লাহকে আগুনের সাথে বা পিতলের সাথে, ধাতুর সাথে তুলনা করা যাবে না। ওম নামা শিবা ইয়া, এগুলো হলো 6 ঋতু আমাদের ভেতরের গানের 6টা নোট। এগুলো হলো আমাদের ভেতরে 6টা স্ট্রিংস। এরা ইউনিফাইড ফিল্ড থিওরির 6টা স্ট্রিংস। বাট আল্লাহ হলো সেই ডার্ক এনার্জি, ডার্ক ম্যাটার, যেটা কিনা 95% অফ দ্য ইউনিভার্স, যেটা 5 সেন্সেস দিয়ে দেখা যায় না। টাচ, স্মেল, ভিশন, হিয়ারিং। দেখার দুনিয়াতে আল্লাহ নাই, দেখা যায় যে দুনিয়া, সেই দুনিয়ায় আল্লাহ নাই। আল্লাহ সদৃশ্যের মধ্যে, আল্লাহ ওই ডার্ক এনার্জি, এমটিনেস, নন এলিমেন্টের মধ্যে আছে, যেগুলো পিরিয়ডিক টেবিলে এখনো আমরা কোনো সায়েন্স দিয়ে প্রমাণ করতে পারি নাই, যেটার ব্যাপারে কেউ কিছু জানে না। আল্লাহ আছে, ডার্ক এনার্জি, ডার্ক ম্যাটার 95% অফ দি ইউনিভার্সে। আর ওইটারই গল্প কুরআন। ওটা যেভাবে করে মানুষজন ইন্টারপ্রেট করছে, আমাদের নবী সাউন্ড অফ সাইলেন্স ক্র্যাক করার পরে যে ভাষায় ইন্টারপ্রেট করছে, কেউ হিব্রুতে, কেউ সংস্কৃতে, কেউ আরবিকে, সেই ভাষায় আল্লাহকে ডিসক্রাইব করছে। কিন্তু আল্লাহকে বোঝানোর মতো কোনো ভাষা নাই। ওম নামা শিবা ইয়া, দেব দেবী, জিন, ফেরেস্তা, এগুলা আল্লাহ না। তারপরে আভাতার্স, এরা সেইন্টস, এরা নবী, মেসেঞ্জার্স, এরা আল্লাহ না। আল্লাহর জায়গা কেউ নিতে পারবে না। আল্লাহ 7 আসমান উপরে। এবং পানা হয়ে যেতে হবে, বডি থেকে বের হয়ে যেতে হবে, ওবিই, আউট অফ বডি এক্সপিরিয়েন্স হতে হবে আল্লাহকে বুঝতে হলে। সবার ভেতরে আল্লাহ আছে। এবং মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। সূরা আল ফাতিহার 7 লাইন, নিজেকে আত্মসমর্পণের 7 লাইন বানাইতে হবে, নিজের আত্মসমর্পণের 7 লাইন বানাইতে হবে। এবং 7টা লেভেল ক্রস করতে হবে। স্টার ওয়ার্সের 7টা এপিসোড পার করতে হবে। লিক স্কাইওয়াকার আপনি, নিও ফ্রম ম্যাট্রিক্স আপনি, সব হিরো আপনি, আপনি আলাদিনের হিরো, আপনি সব সিনেমার গান কবিতার হিরো, সব সিনেমার গান কবিতা। জিসাসের গল্প বলতেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গল্প বলতেছে, সব গল্পের মধ্যে আপনি আছেন। আপনি অ্যাভেঞ্জার্স, জাস্টিস লিগে টনি স্টার, ক্যাপ্টেন আমেরিকা, আপনার মধ্যে হ্যারি পটার আছে। আপনার ভেতরে সব কল্পনাগুলা বাস্তব, কারণ মাল্টিভার্স ইজ রিয়েল। যতবার ডানে গেছেন বামে আর একটা দুনিয়া তৈরি হয়ে গেছে। সব ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট বলে একটা আরেকটাকে টাচ করে না, একটা দুনিয়া আর একটা দুনিয়াকে টাচ করে না। রেডিও চ্যানেল যেরকম একটা আরেকটাকে টাচ করতে পারে না। প্রত্যেকটা কর্মের ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি, ওইগুলোতে আপনি ডিফারেন্ট কর্ম করছেন। এক দুনিয়া আপনি ডক্টর, এক দুনিয়া আপনি ইঞ্জিনিয়ার, এক দুনিয়া আপনি সায়েন্টিস্ট। সো সব দুনিয়া আপনাকে দেখাইতে চাই মারিফাতি আল্লাহর 7 রং। ওম নামা শিবাইয়া কনকোয়ার করে আপনার দেহের কন্ট্রোল করা শিখাইতে চাই। বডি বিল্ডিং, মেডিটেশন, মার্শাল আর্টস, ইয়োগা, সিঙ্গিং, ড্যান্সিং, এগুলোর মাধ্যমে চি, ইথার, এলিক্সার অফ লাইফ, এটা শিখাইতে চাই। মানে হলো 6 সেন্স ডেভেলপ করতে চাই, 7টা সেন্সেস ডেভেলপ করতে চাই, যেটা দিয়ে আপনি একটা 5th এলিমেন্ট ইথার, চি, নূর, ওম নামা শিবাইয়া রিয়েলাইজ করবেন। ফেরেশতাদেরকে, জিনদেরকে নিজের কন্ট্রোলে আনবেন। ফেরেশতাদের কাছে আত্মসমর্পণ করবেন, জিনদেরকে কাবু করবেন এবং নিজের ভেতর দুর্বলতাগুলোকে জয় করবেন, ভয়কে জয় করবেন। ধন্যবাদ ভিডিওটাকে দেখার জন্য। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট।